মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 16টি শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কোল্ড ড্রিপ সিরাপ প্রেসক্রাইব করা ওই চিকিৎসককে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে বিএনএসের 2টি ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। ছিন্দওয়ারার রাজপাল চক এলাকা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং কেরালায় ওই কাফ সিরাপ বিক্রির উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আজ বিকেলে রেড রোডে পুজোর কার্নিভাল রয়েছে। উমা বিসর্জনের আগে শোভাযাত্রার মেগা প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই কার্নিভালে অংশ নেবে কলকাতা এবং শহরতলির 116টি পুজো। রেড রোডে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে গতকালই প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং সিপি মনোজ বার্মা। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ময়ূক, কিভাবে চলছে সকাল থেকে প্রস্তুতি? দেখো, মূলত খিদিরপুর রোড, এখান থেকে মাটির প্রতিমা সেগুলো শোভাযাত্রা সহকারে আসবে। প্রত্যেক পুজো কমিটি 116টি পুজো কমিটির মধ্যে তাদের প্রত্যেকের লিস্ট হয়ে গেছে যে কার কত নম্বরে রয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে একজন সার্জেন্ট থাকবেন যিনি এক একটি করে পুজো কমিটিকে এসকর্ট করবেন। এবং এই 116টি পুজো কমিটির মধ্যে 1 নম্বরে থাকছে একদম শুরুতে বালিগঞ্জ কালচারাল, এবং 116তম পুজো হচ্ছে উল্টোডাঙ্গা তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব। আর যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে খিদিরপুর রোড থেকে প্রসেশন গুলো শুরু হবে এবং সেই প্রসেশন গুলো সারিবদ্ধভাবে থাকবে। রাজ্য সরকার যে তালিকা করেছে সেই অনুযায়ী পুজো কমিটিগুলো দাঁড়াবে। এরপর তারা ট্যাবলো এবং তাদের পারফরমেন্সের জন্য তারা যাদের নিয়ে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারা রেড রোড দিয়ে হেঁটে পুলিশ মেমোরিয়ালের দিকে আসবেন। মূল যে মঞ্চ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা ভিভিআইপি ডেলিগেটস আছেন তারা সেই জায়গায় থাকবেন, এবং ঠিক তার উল্টো দিকে আর একটা ভিআইপি মঞ্চ করা হয়েছে। এবং সাধারণ যারা মানুষ তাদের আসার জন্য কিন্তু কার্নিভালের ABC এরকম বিভিন্ন ব্লক করা হয়েছে, সেখানে তারা থাকবেন। এই পুরো রাস্তা দিয়ে কার্নিভাল যাওয়ার পর গাড়িগুলো পুলিশ মেমোরিয়াল থেকে পুজো কমিটি চাইলে তারা আকাশবাণী হয়ে বাজা কদমতলা ঘাট, বাবুঘাট, সেখানে তারা ইমার্শন করতে পারেন। মোট 116টি পুজো কমিটি রয়েছে এবং বিকেল 4:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে আসবেন এবং তারপর এই আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর কার্নিভাল 2025 সেটা শুরু হবে। ধন্যবাদ ময়ূক। কালকে কার্নিভাল স্যার অনেক লোক আসবে, বাইরের ডেলিগেটস আছে, ভিআইপিস আছে, সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। Sir, how many puja pandals will you part, and this year what are the new attraction for the carnival? You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. অংশ নিচ্ছে এখনো পর্যন্ত More than 100 হবে। ওটা ILCA ডিপার্টমেন্ট ফাইনাল করছে সব জিনিস। রবিবাসরীয় রেড রোডে পুজোর কার্নিভাল। আজ বিকেলে রেড রোডে পুজোর কার্নিভাল। উমা বিসর্জনের আগে শোভাযাত্রার মেগা প্রস্তুতি একেবারে তুঙ্গে। কার্নিভালে অংশ নেবে কলকাতা এবং শহরতলির 116টি পুজো। রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুলিশ সূত্রে খবর, কার্নিভালে অংশ নেওয়ার জন্য ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা, খিদিরপুর রোড এবং কিংসওয়েতে ইতিমধ্যেই আসতে শুরু করেছে প্রতিমা। রবিবার দুপুরের মধ্যে খিদিরপুর রোডে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে প্রতিমাগুলি। বিকেলে খিদিরপুর রোড হয়ে রেড রোডে আসবে এই শোভাযাত্রা। রেড রোড থেকে রাজভবনের দিক দিয়ে বেরিয়ে যাবে বাবুঘাটে। আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে, বিদেশের অনেক গেস্ট আসবে, জেনারেল পাবলিক, কলকাতার বাইরে, আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। কার্নিভালের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায়। আজ দুপুরের মধ্যে খিদিরপুর রোডে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে প্রতিমাগুলি। আর এরপর বিকেলে খিদিরপুর রোড হয়ে রেড রোডে আসবে শোভাযাত্রা। রেড রোড থেকে রাজভবনের দিক দিয়ে বেরিয়ে যাবে বাবুঘাটে।
এতগুলো ঠাকুর প্রসেশন করে বিসর্জন হবে, যার যেই ঠাকুর দেখা হয়নি আবার দেখে নেবে। তো ওটা একটা গান দিয়ে শুরু হচ্ছে। তো এই কার্নিভেলের বিং আ পার্ট অফ ইট মেক্স মি ভেরি প্রাউড। আর আমরা অফকোর্স আজকে এসেছি একটু দেখে নেওয়ার পজিশন আর একটু লাস্ট মিনিট রিহার্সাল করার জন্য। বাঙালি হিসেবে ভেরি ভেরি প্রাউড যে আমাদের দুর্গা পুজো হ্যাজ গন ইন টু ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ। তো এটা বাঙালির জন্য ভীষণই একটা প্রাউড মোমেন্ট। আর এই রেড রোড কার্নিভেল ইজ দ্য বেস্ট শোকেস অফ দ্যাট অ্যান্ড উই নিড টু বি ভেরি প্রাউড অফ আ কালচার। আজ কার্নিভাল আর তারই দর্শনার্থীদের কথা ভেবে রবিবার দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে 6 জোড়া অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর 20 মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত 10টা বেজে 3 মিনিটে, 10টা 23 এবং রাত 10টা বেজে 43 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত 9টা 53, রাত 10টা 13 এবং রাত 10টা 33 মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত 10টা 20, রাত 10টা 40 এবং রাত 11টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাওয়ার মেট্রো রাত 10টা 20, রাত 10টা 40 এবং রাত 11টায় ছাড়বে।